সানডে 28 তারিখ এশিয়া কাপের সুপার ডুপার ফাইনাল। ভারত লড়বে পাকিস্তানের বিপক্ষে ইতিহাসে প্রথমবারের মতো 17তম আসরে এসে 41 বছর পর এশিয়া কাপ দেখবে ভারত পাকিস্তান ফাইনাল। তবে ভুলে গেলে চলবে না, তার আগে আরও একটা ম্যাচ আছে। কোনো ম্যাচ খেলার আগে যে দুটা দল খেলবে, দুটা দলকে যদি আপনি প্রশ্ন করেন এই ম্যাচটা তোমরা খেলতে চাও কি চাও না, হয়তো একটা দল বলতে পারে না এই ম্যাচের প্রয়োজন নাই, দুটা দলই বলবে যে প্রয়োজন নাই। এটা সাধারণত হয় না, কারণ সুপার ফোর শেষে ফাইনালের লাইন আপ ঠিক হয়ে গেছে। তবে সুপার ফোরে একটা ম্যাচ বাকি আছে যেখানে ভারত লড়বে শ্রীলঙ্কার এগেনস্টে। শ্রীলঙ্কা বাদ পড়ে গেছে, ভারত ফাইনালে উঠে গেছে। দুটা দলকে অপশন দেওয়া হলে দুটা দলই বলতো না বাবা এই খেলার দরকার নাই। ভারতের এই ম্যাচ হারলে জিতলে কিচ্ছু যায় আসে না। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আর শ্রীলঙ্কা যারা গ্রুপ পর্বে 3 ম্যাচের 3টা জিতে সুপার ফোরে নাম লিখিয়েছে, ব্যাক টু ব্যাক 2 ম্যাচে বাংলাদেশ এবং পাকিস্তানের কাছে হেরে বাড়ির পথ ধরে আছে, তাদের জন্য এই ম্যাচের আসলে কোনো গুরুত্ব বহন করে না। তারপরেও খেলতে হবে, নিয়ম এটা। এই ম্যাচে টিভি রাইটস বেচা, নতুবা কিন্তু এই ম্যাচ না খেললেও আসলে কিছু যায় আসে না। ভারত কেমন একাদশ খেলাবে, শ্রীলঙ্কা কেমন একাদশ খেলাবে, নাথিং ম্যাটার্স অ্যাট অল। এখন আপনার স্কোয়াডে 15-16 জন ক্রিকেটার থাকে, যদি স্কোয়াডে 25 জন ক্রিকেটার থাকতো বা 23 জন ক্রিকেটার থাকতো, হয়তো দুই দলই চেষ্টা করতো ফাইনালে যারা খেলবে তাদেরকে বাদ দিয়ে অন্য সবাইকে খেলিয়ে দিতে। সেটা তো আর হওয়া সম্ভব না, কারণ আপনার স্কোয়াডে 15 জন বা 16 জন আছে, আপনি চাইলেও 4 জন 5 জনের বেশি বদল করতে পারবেন না। তো দেখা যাবে দুই দলই হয়তো তাদের ব্যাটসম্যানদের খেলাবে এই ম্যাচটায়, বোলারদের হয়তো সবাইকে বিশ্রাম দেবে বা অপশন যা আছে সেগুলো বাজিয়ে দেখার চেষ্টা করবে। ভারতের কথা যদি বলেন, হর্ষিত রানা, আর্শদীপ সিংকে হয়তো তারা খেলাবে। এছাড়া রিঙ্কু সিং কোনো ম্যাচ পাননি, তাকে হয়তো এই ম্যাচটা খেলাবে। শ্রীলঙ্কা নুয়ানিদু ফার্নান্দো বা জানিত লিয়ানাগে ব্যাটিং ডিপার্টমেন্টে হয়তো তাদেরকে এই ম্যাচে সুযোগ দিয়ে দেখবে। পাথিরানা যিনি প্রথম ম্যাচটা খেলার পর থেকে একাদশের বাইরে আছেন, তাকে হয়তো সুযোগ দেওয়া হবে। ওয়ালালেকে হয়তো ফেরানো হবে। তো যাদেরকে না খেলালেই নয়, বা 11 জনের একটা একাদশ গড়তে যা করা প্রয়োজন হয়তো দুই দল সেটাই করবে, কারণ এই ম্যাচের কোনো গুরুত্ব নাই। এই ম্যাচ থেকে কোনো দলেরই পাওয়ার আসলে কিছু নাই। এর চেয়ে যদি একদল বাড়ি চলে যেত, একদল বিশ্রাম নিতে বা অনুশীলন করতো ফাইনালের জন্য, সেটা সেই দলগুলোর জন্য আসলে ভালো হতো। তবে নিয়ম এটাই, আপনাকে নিয়ম মানতে হবে এবং আপনাকে এই ম্যাচটা খেলতে হবে। তবে দুই দলের কেউই পুরো মনোযোগ দিয়ে এই ম্যাচটা খেলবে কি না সন্দেহ আসলে থেকেই যাচ্ছে। তবে ভারত চাইবে মোমেন্টামটা ধরে রাখতে, মোমেন্টামটা ক্যারি করেই অপরাজিত থাকা রেকর্ডটা নিয়েই ফাইনালে নামতে। সে কারণে ভারতকে আপনার এগিয়ে রাখতে হবে। আর নামে ভারে শক্তিমত্তা আসলে ভারতই এই শ্রীলঙ্কার চেয়ে অনেকখানি এগিয়ে। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.